যেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ স্বরূপ বলছেন লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে এত কিতাব বই পুস্তক, কোনো কিতাব কোনো বইয়ের শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই, আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিব ছিলেন উম্মি। আল্লাহর রাসূল নিজের দস্তখত করতে জানতেন না। আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে আল্লাহর হাবিব সিল মারত। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কুরআনুল কারীম নাযিল হলো। যেই কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, একটু ইতিহাস পড়িয়া দেখো। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, তারা কিন্তু আরবি বুঝত। কুরআনুল কারীম নাযিল হলো আরবিতে, বাজান তারা কিন্তু আরবি বুঝত। কুরআনুল কারীম নিয়ে বহুত তারা রিসার্চ করলো, বহুত চেষ্টা করলো, কিন্তু তারা কিন্তু কুরআনুল কারীমের ভিতরে ভুল কিন্তু বের করতে পারে নাই। বরঞ্চ যখন তারা রিসার্চ করা শুরু করলো, এক পর্যায়ে কাফেরদের ভিতরে নেতা বলতেছিল, মুসলমান দূর থেকে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে যায়, তখন সে ডাক দিয়া বলে এ দুনিয়ার কোনো কালাম না, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া এই কালাম কোনোদিন বানানো যাবে না। বাজান আপনারা জানেন, যখন দলে দলে কাফের মুসলমান হওয়া শুরু করলো, তখন আবু জাহাল বড় বড় নেতারা বাজান মিটিং ডাকলো, ডাইকা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কণ্ঠে কেউ কুরআনুল কারীম শুনতে যাবে না। কারণ আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন, আরবের কাফেররা তো আরবি ভাষী, তারা তেলাওয়াত বুঝত। তার ওই আগুন কুরআনুল কারীমের এমন নূর, এমন কুরআনুল কারীমের আকর্ষণ, শুনলে পাগল পারা হইয়া শুনতেই থাকতো। বাজান মুসলমান কাফের দলেরা সব মুসলমান হওয়া শুরু করলো। বাজার আবু জাহাল সর্দার সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কণ্ঠে কেউ কুরআনুল কারীম শুনতে যাবে না। বাজান সিদ্ধান্ত হইল আজকে তো আর কেউ যাবে না। গভীর রাত্রে আবু জাহাল চিন্তা করলো আজকে কুরআনুল কারীম না শোনার জন্য সিদ্ধান্ত হয়েছে, কেউ যাবে না, আমি একা একটু যাইয়া গোপনে শুনে আসি। এরকম আবু সুফিয়ান, এরকম আবু লাহাব, উতবা সাহেব আবু লাহাব, বাজান সব নেতারা যখন অন্ধকারে একত্রিত, জিজ্ঞেস করে কে? বলে তুমি কে? বলে আমি আবু জাহাল। তুমি কি? আমি আবু সুফিয়ান। আমি উতবা, আমি সাহেবা। বলে ব্যাপার কি? আমরা গতকালকে সিদ্ধান্ত নিলাম কেউ মুহাম্মাদের কণ্ঠে কুরআনুল কারীম শুনবে না, তাহলে আজকে সব আমরা একত্রিত হইলাম, ব্যাপার কি? তখন আবু সুফিয়ান ডাক দিয়ে বলে আবু জাহাল শোন, আমরা যত নিষেধ করি, যত বাধা দেই, একদিন না একদিন এই কুরআনুল কারীম তামাম দুনিয়াকে জয় করবে।